রাজশাহী অঞ্চলের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এখনো বন্যার কোনো অবস্থা তৈরি হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর পদ্মাপাড় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন পদ্মার পানি বাড়ছে কিনা এবং বন্যার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? এখন পর্যন্ত আমরা গতকালকের থেকে যদি পার্থক্য করি তাহলে আসলে রাজশাহীতে পদ্মার পানি এখনো পর্যন্ত বাড়েনি। তবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের যে জায়গাটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার যে চর সেই চর এলাকায় কিন্তু 7 সেন্টিমিটার যে পানি সেটি বৃদ্ধি পেয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছেন। সারাদিনে কিন্তু আসলে এই 7 সেন্টিমিটার পানি আসলে বৃদ্ধি পেয়েছে পদ্মা নদীতে। তবে সেটির কোনো প্রভাব কিন্তু রাজশাহী অঞ্চল জুড়ে, প্রায় রাজশাহী শহর এবং রাজশাহী পুরো জেলাতে 27 কিলোমিটার জুড়ে পদ্মা নদী বয়ে চলেছে, এখানে কিন্তু কোনো ধরনের প্রভাব পড়েনি। সকালের দিকে আমরা খানিকটা বৃষ্টি এবং মেঘলা আকাশের সময় নদী খানিকটা উত্তাল দেখেছি, তবে এখন খুবই শান্ত। এবং এই যে পদ্মা নদীকে ঘিরে কিন্তু রাজশাহী এবং এই অঞ্চলের মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে নতুন করে, যে আসলে আমরা বাংলাদেশে যেভাবে আসলে বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই অভিজ্ঞতার জায়গা থেকে প্রত্যেকে কিন্তু আসলে উৎসুক। জনতা যারা আছেন তারাও কিন্তু পদ্মা দেখতে আসছেন। এই ক্ষেত্রে আসলে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত পদ্মা নদীতে কোনো ধরনের বন্যা হওয়ার আশঙ্কা এখন পর্যন্ত তারা দেখছেন না, কেননা এই অঞ্চলে রাজশাহীতে 18.05 মিটার পর্যন্ত আসলে বিপদসীমা এবং সেটির থেকে প্রায় 1.75 মিটার নিচ দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিপদসীমার কিন্তু প্রায় 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। একইভাবে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের অবস্থাও একই রকম রয়েছে এবং কোনো ধরনের পরিবর্তন হয়নি। এর ফলে আসলে পানি বৃদ্ধির যে আশঙ্কাটি করা হচ্ছিল সেটি কিন্তু খুব একটা বেশি হচ্ছে না। যদিও আসলে ফারাক্কা বাঁধের বেশ কয়েকটি জলকপাট 109টি জলকপাট খুলে দেওয়ার কারণে প্রত্যেক দিন 11 লাখ কিউসেক পানি আসলে রাজশাহী বা এই পদ্মা নদী দিয়ে আসলে বয়ে যাবে। সেই ক্ষেত্রে আসলে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে এই যে শাখা নদীগুলো সেগুলো নিয়ে কিন্তু আসলে পানি খানিকটা বাড়ছে, তবে এই ক্ষেত্রে মূল যে নদী পদ্মা নদী সেটিতে কোনো ধরনের প্রভাব এখনো পর্যন্ত পড়ছে না। এবং এই অঞ্চলের সাধারণ মানুষ বা যারা আছেন তারা প্রতিনিয়তই আসলে এটি খেয়াল রাখছেন। একইভাবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে যেই পানি আসলে প্রবাহিত হচ্ছে এটি তাদের একেবারেই প্রত্যাশিত পানি এবং এই পানি প্রবাহিত হলে আগামী 3 থেকে 4 দিন কোনো ধরনের কোনো প্রভাব আসলে পড়বে না এবং কোনো ধরনের যে বন্যার সংখ্যা বা পানি বৃদ্ধির সংখ্যা সেটি করা হচ্ছিল সেটি কিন্তু খুব একটা বেশি এই অঞ্চলে হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী পদ্মাপাড় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান।